এক সময় যখন এই বাংলাদেশে স্বৈরাচারের সাথ বাংলাদেশের জনগণের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছিল, তখন গণতন্ত্রের আপসীন নেত্রী হিসাবে এই বাংলাদেশে আবির্ভূত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতার মস্তকে বসল, তখন এই বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে 19 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার নিমিত্তে সেদিন বাংলাদেশের যে তার শাসনামল, সেই শাসনামল আজকে প্রজেক্টরের মাধ্যমে তুলে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা জানেন অনিলেভেনের 2 বছর এবং খুনি স্বৈরাচারী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা এই 17 বছর 19টি বছর বাংলাদেশের জনগণের সবাই নিয়েছিল, ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সারা বাংলাদেশে জনগণের নাভিশ্বাস হয়েছিল এই শেখ হাসিনার পতনের জন্য। যখন আপনারা জানেন সেই জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্যে থেকে শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু আপনাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রিয় অভিভাবক জাতীয়তাবাদী দলের কান্ডারি তারুণ্যের অহংকার আগামী ভাবি রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশের জনগণের কথা ভেবে সেই শেখ হাসিনার ধ্বংস করা এই দেশকে পুনরুদ্ধার করার জন্য জনগণের মাঝে 31 দফা তুলে দিয়েছিলেন। সেই 31 দফা আসলে কি? 31 দফা নিয়ে জনগণের আসলে কতটা প্রশান্তি, এখানে জনগণের অধিকার আসলে কতটা নিশ্চিত হবে, এখানে জনগণ কি কি সুবিধাগুলো ভোগ করবে, সেই ব্যাপারে আজকে প্রজেক্টরের মাধ্যমে আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়া হবে সেই তারেক রহমানের 31 দফা কর্মসূচি।